আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আরাফাতের দিনের সিয়াম এটি নফল সিয়ামের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ একটি সিয়াম। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা। যার অর্থ হলো, আরাফাতের দিনের সিয়াম এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি আশা রাখি যে এক বছর পূর্বের এবং পরবর্তী এক বছর অর্থাৎ এক বছর অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, যদি আল্লাহ তাআলা তাকে হায়াতে বাঁচিয়ে রাখেন। তো এত বেশি ফজিলতপূর্ণ সিয়াম আর দ্বিতীয়টি আছে নফল সিয়ামের মধ্যে, এটি আমাদের অজানা। এজন্য আরাফাতের দিনে সিয়াম রাখার ব্যাপারে প্রত্যেক মুসলমানের বিশেষ গুরুত্ব থাকা উচিত। আর এই সিয়ামটি শুধুমাত্র যারা হজ করছেন না, আরাফাতের ময়দানে অবস্থান করছেন না, তাদের জন্য প্রযোজ্য। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আছি আমরা, তারা রাখবো, হাজি সাহেবরা রাখবেন না। আরাফাতের রোজা কবে রাখতে হবে এটা নিয়ে অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যান এবং জিলহজের প্রথম দশক আসলে অনেকে এটা নিয়ে বিতর্ক বর্ষায় লিপ্ত হন, এমনকি মুসলমানের আখলাকের যে গণ্ডি বা সীমানা সেটা থেকে নিচে নেমে যান। এবাদতের মৌসুমগুলোতে শয়তান আমাদেরকে জাতীয় অনেক বিষয়ে অনেক বেশি ব্যতিব্যস্ত করে রাখে এবং আমাদের আখলাকগুলো নষ্ট করে ফেলে। এরপরে আমাদের সতর্ক থাকা উচিত। আরাফাতের রোজা কবে রাখবো আমরা, এ বিষয়ে ওলামায়ে কেরামের দুটি মত আমাদের সমাজে প্রচলিত আছে। তার প্রথম মতটি হলো যে আমাদের দেশে যখন জিলহজের 9 তারিখ হবে সেদিন আমরা আরাফাতের রোজা রাখবো। কারণ আরাফাতের দিন বলতে মূলত জিলহজের 9 তারিখকে বোঝানো হয়ে থাকে। হাজি সাহেবরা সৌদি আরবে যেদিন জিলহজের 9 তারিখ হয় সেই দিন আরাফাতে অবস্থান করে থাকেন। অতএব 9 তারিখটা হলো মুখ্য এখানে। আরাফাতে তারা অবস্থান করছেন 9 তারিখকে কেন্দ্র করেই। যেমনিভাবে ইয়মুত তারবিয়া বলা হয় জিলহজের 8 তারিখকে, আর ইয়মুন নাহার বলা হয় জিলহজের 10 তারিখকে। পৃথিবীর যে প্রান্তে আছেন জিলহজের 10 তারিখে আমরা কোরবানি করে থাকি, ওইটাই আমাদের জন্য ইয়মুন নাহার। সেই হিসাবে ইয়মে আরাফা বলা হয় পৃথিবীর যে প্রান্তে আছেন সে প্রান্তে যেদিন জিলহজের 9 তারিখ হবে সেই দিনকে। আর আরেকটি মত হলো যে হাজি সাহেবরা যেদিন আরাফাতে অবস্থান করছেন সেই দিনটাতে রোজা রাখাই হলো আরাফাতের রোজা, এবং সেই দিনটি আমাদের দেশে সচরাচর জিলহজের 8 তারিখ হয়ে থাকে। এই জন্য অনেক ওলামায়ে কেরাম জিলহজের 8 তারিখে রোজা রাখার কথা বলেন হাজি সাহেবদের আরাফাতের অবস্থানের দিকে লক্ষ্য করে, কারণ হাদিসের ভাষ্য হলো আরাফাতের দিনের রোজা। এই জন্য তারা বলতে চান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের দিনের রোজা বলেছেন। অতএব আরাফাতে অবস্থানের কথা যদি জানতে পারেন, প্রযুক্তির মাধ্যমে আজকে আমরা জানতে পারছি, তাহলে সেই দিনটাতে রাখবেন। আর যদি কেউ সে সংবাদ জানতে না পারেন তাহলে তিনি তার অঞ্চলে তার দেশে যখন 9 তারিখ হবে তখন তিনি রোজা রাখবেন। তো এই বিতর্কটা মূলত একটা ইজতিহাদি বিষয়, এটা মূলত একটা একাডেমিক বিষয়। এখানে কোনোটাকে সম্পূর্ণ গলত বলে আপনার খুব জোর গলায় কথা বলার সুযোগ নেই। তবে আমি ব্যক্তিগতভাবে প্রথম মতটিকে অধিকতর যুক্তিসঙ্গত মনে করি, কারণ ইসলাম সর্বকালীন এবং সর্বজনীন, সময়ের জন্য, সকল যুগের জন্য প্রযোজ্য। অনেক আগে যখন প্রযুক্তির উন্নতি ছিল না তখন মানুষ আরাফাতের রোজা রেখেছেন জিলহজের 9 তারিখে। এখনও আমাদের সেটি করা উচিত এবং হাজি সাহেবদের আরাফাতের অবস্থানের দিকে খেয়াল না রেখে আমরা যদি 9 তারিখে করি, ইনশাআল্লাহ বিদিল্লাহ আরাফাতের রোজা রাখার সব আমরা পেয়ে যাব। এই মতটি আমরা গত 2 বছর যাবৎ অধিকতর শুদ্ধ মনে করছি এবং গত বছর আমরা ভিডিওর মাধ্যমে পেজ এবং চ্যানেলে জানিয়েছি আপনাদেরকে যে আপনার দেশে যে জিলহজের 9 তারিখ হবে সেদিন আপনি রোজা রাখবেন। আর যদি কেউ দ্বিতীয় মতের ওলামায়ে কেরামের মতকে অধিকতর যুক্তিসঙ্গত মনে করেন এবং সেটার উপর আমল করেন, তাতেও তিনি ইনশাআল্লাহ আরাফাতের দিনে রোজার ফজিলত এবং সওয়াব পেয়ে যাবেন। অতএব এটা নিয়ে অরিড বা টেনশন করার কোনো কিছু নেই। সেই হিসাবে এবছর আমাদের দেশে আরাফাতের রোজা রাখার ব্যাপারে আমরা বলবো, সোমবার দিবাগত রাতে আপনি সাহরি খেয়ে মঙ্গলবার রাখবেন, এটি আমাদের দেশে 9 জিলহজ। আর যারা মনে করেন যে হাজি সাহেবদের অবস্থানের সাথে মিল করে রাখবেন, তারা রবিবার দিবাগত রাতে সাহরি খেয়ে সোমবারে রোজা রাখবেন। তাতে ইনশাআল্লাহ আরাফাতের রোজা রাখার ফজিলত আমরা পেয়ে যাব। আর যদি কেউ 8-9 দোনো দিন রাখেন তো রাখতে পারেন। আরাফাতের রোজা মূলত একটি, কিন্তু যেহেতু জিলহজের প্রথম দশক নেকামলের দশক, আপনি দোনো দিনই রাখলেন, তাহলে সেটিরও সুযোগ আপনার আছে। তবে আরাফাতের নিয়ত করে আপনাকে যে কোনো একটি রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটি ইবাদত সর্বোত্তম উপায়ে সম্পাদন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।